নমস্কার, আজকে রান্নাঘর চ্যানেলটিতে আপনাদেরকে আবারও স্বাগত। সামনে মকর সংক্রান্তি, তো তিলের নাড়ু বা তিলের পুর কীভাবে বানাবেন বুঝতে পারছেন না। আমি বাড়িতে কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে তিল নিয়েছি প্রায় 200 গ্রামের মতো, শুকনো খোলায় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কোনো তেল ছাড়া, মানে কোনো তেল কিছু দিতে হবে না, শুকনো খোলায় ভেজে নিলেই হবে। আর ভাজা কিভাবে হয়েছে বুঝবেন কিভাবে, এরকম হালকা একটু ব্রাউন কালার আসলেই বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তো তিলটা ভাজা হয়ে যাওয়ার পর থালায় মেলে নিয়েছিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে গুড় নিয়েছি 5 থেকে 6 চামচ, মানে গুড়ের মাপটা কতটা ছিল আমার মনে নেই, কারণ হচ্ছে গুড়টা আমি কিছুটা খরচ করে ফেলেছিলাম আর কিছুটা বাকি ছিল, তো চামচ মেপেই সেই কারণে বললাম। তো 5-6 চামচ গুড় নিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গুড়টাকে এখানে ফোটানোটা খুব ইম্পর্টেন্ট, জল ছাড়াই ফোটাচ্ছি। লো ফ্লেমে গুড়টাকে ফোটাতে হবে, যখন এরকম জাল চলে আসবে তখন তিলটা দিয়ে দিচ্ছি। এরপর তিলটা দিয়েও ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা পুরোটাই কিন্তু আমি করেছি লো ফ্লেমে, কারণ গুড় যদি একবার জ্বলে যায় তাহলে পাক ঠিকঠাক হবে না, আর তিলের পুর খেতেও খুব একটা ভালো লাগবে না। তো তিলটা মেশানোর পর মোটামুটি 3 থেকে 4 মিনিট এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন এইভাবে একসাথে একত্রিত হয়ে যাবে তখন বুঝবেন যে তিলের পাক রেডি। তো এভাবে ছোট ছোট নাড়ুও বানিয়ে নিতে পারেন বা এই পুর দিয়ে পিঠেও বানিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন।